কেওয়াটখালী স্টিল আর্চ ব্রিজ ময়মনসিংহবাসীর স্বপ্নের ব্রিজ। এই ব্রিজ তৈরি হলে ময়মনসিংহের সাথে অন্যান্য জেলার যোগাযোগের নতুন দিগন্ত তৈরি হবে। সেতুটি ঢাকা ময়মনসিংহ দেখারকান্দা বাইপাস মহাসড়ক থেকে শুরু করে কেওয়াটখালী হয়ে ব্রহ্মপুত্র নদের ওপারে চরকালীবাড়ি রেল লাইনের ডান দিক দিয়ে সোজাসুজি শম্ভুগঞ্জ মোড়ে মিলিত হওয়ার কথা। ব্রিজটির সংযোগ সড়ক সহ মোট দৈর্ঘ্য ৬.২ কিলোমিটার। এর মধ্যে আর্চ স্টিল ব্রিজের অংশ হল ৩২০ মিটার, অন্যান্য সহায়ক ব্রিজের দৈর্ঘ্য হল ৭৮০ মিটার, সব মিলিয়ে ১১০০ মিটার। এখন আমরা পাখির চোখে দেখব আর্চ স্টিল ব্রিজ কার্যক্রমের বর্তমান অবস্থা। এই যে চিত্রটি দেখতে পাচ্ছেন, এটি হলো ঢাকা মহাসড়কের অংশ। এখান থেকেই আর্চ স্টিল ব্রিজের সংযোগ সড়ক শুরু হবে। এই অংশটুকু হলো ঢাকা বাইপাস মোড়। এখান থেকে কেওয়াটখালী পর্যন্ত রাস্তার দৈর্ঘ্য হল প্রায় ৩ কিলোমিটার। LA কেস নং ২। জানা মতে এই কেসের অধিগ্রহণ কাজ এখনো শেষ হয়নি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই রোডটি হলো ঢাকা বাইপাস টু কেওয়াটখালী রোড। এখানেও কোনো প্রকার নির্মাণ কাজ শুরু হয়নি। এই হলো ময়নার মোড় এলাকা। এখানেও কোনো প্রকার নির্মাণ কাজ চোখে পড়ছে না। এই হলো হাক্কানি মোড়। এখানেও কোনো প্রকার কাজ নেই। এই হলো কেওয়াটখালী। এখানে ২টি রেম শুরু হবে, কিন্তু এখানেও কোনো কাজ দৃশ্যমান নেই। এই হলো ব্রহ্মপুত্র নদী, যার উপর ৩২০ মিটার স্টিল আর্চ ব্রিজ হওয়ার কথা। এই হলো নদীর পূর্ব পার, চরকালীবাড়ি এলাকা। এই যে দেখতে পাচ্ছেন, এখানে ২৪টি পাইলিং করা হয়েছে এবং কিছু পিলার স্থাপন করা হয়েছে। কাজ বলতে এইটুকুই। এটি চর ঈশ্বরদিয়া মৌজা, LA কেস নং ৩। এখানেও কোনো কাজ দৃশ্যমান নেই। এই যে বালুর রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি হলো নির্মাণ কাজের গাড়ি চলাচলের জন্য বালু ফেলানোর রাস্তা। এই যে দেখতে পাচ্ছেন, রাস্তাটি বাম দিকে ঘোরানো হচ্ছে। এটি এরকম হওয়ার কথা ছিল না। এই রাস্তাটি সোজাসুজি শেরপুর নেত্রকোনা মোড়ে শেষ হওয়ার কথা, কিন্তু এই রাস্তার নকশা পরিবর্তন করে ঘুরিয়ে পেঁচিয়ে ঝাউগড়া স্কুলের সামনেই শেষ করা হচ্ছে। এতে প্রায় ২ কিলোমিটার অতিরিক্ত দূরত্ব বেড়ে গেলেও আমাদের প্রত্যাশিত স্থানে পৌঁছানো সম্ভব নয়। বিশেষজ্ঞদের মতে ২ সেতুর সংযোগ সড়ক একই স্থানে হলে নতুন করে যানজটের মহাকেন্দ্র তৈরি হবে। ময়মনসিংহ শহর নবম ধীরগতির তালিকা থেকে ৫ম ধীরগতির শহর হিসেবে স্বীকৃতি পাবে। পাশাপাশি এটি হবে দুর্ঘটনার মরণ ফাঁদ। এই যে ঘোরানো পেঁচানো জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হলো চায়না মোড়, যা LA কেস নং ৪। এই অংশেও অধিগ্রহণ পুরোপুরি সম্পন্ন হয়নি। অন্য কোথাও কাজ দৃশ্যমান না থাকলেও মুটকি ভাঙা ব্রিজের এখানে জোরে সোরে কাজ চলছে। কারণ এই স্থানে ঘোরানো পেঁচানোর সংযোগ সড়ক নিয়ে এলাকাবাসী অভিযোগ তুলেছেন, হাইকোর্টে রিট আবেদন করেছেন। তাই ব্রিজের সংযোগ সড়ক অনিয়ম ও দুর্নীতি ধামাচাপা দিতে এখানে দিনরাত তড়িঘড়ি করে কাজ শেষ করার অপচেষ্টা চলছে। আর্চ স্টিল ব্রিজের মূল লক্ষ্য যেটি ছিল ঢাকার সাথে ময়মনসিংহের পূর্বাঞ্চল, বিশেষ করে হালুয়াঘাট, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ সহ অন্যান্য এলাকার সাথে নিরবিচ্ছিন্ন উন্নত ও ব্যয় সাশ্রয়ী যোগাযোগ স্থাপন। কিন্তু নকশা জালিয়াতি করে এখন যে সংযোগ সড়ক তৈরি করা হচ্ছে, এতে করে ব্রিজের যে মূল লক্ষ্য তা সম্পূর্ণভাবে ব্যাহত হবে। ময়মনসিংহবাসী দাবি তুলেছেন, একনেক অনুমোদিত নকশায় ব্রিজের সোজা সংযোগ সড়ক তৈরি করতে হবে। আপনারা এতক্ষণ দেখলেন কেওয়াটখালী আর্চ স্টিল ব্রিজের আদ্যোপান্ত
৩,২৬০ কোটি টাকা ব্যয়ে ২০২১ সালে একনেকে অনুমোদিত ব্রিজের কাজ ৩০ জুন ২০২৫ সালে শেষ হওয়ার কথা থাকলেও বাস্তবতা ভিন্ন। সরজমিনে গিয়ে দেখা গেছে কেওয়াটখালী ব্রিজের ৫% কাজও এখনও শেষ হয়নি। সচেতন মহলের আশঙ্কা, শেষ পর্যন্ত এই ব্রিজের কাজ শেষ হতে একনেক অনুমোদিত ব্যয়ের ৩ গুণ টাকা বৃদ্ধি পেতে পারে।